ছাড়ো গো ছাড়ো কাঁধায় গগরিয়া, ছাড়ো গো ছাড়ো কাঁধায় শূন্য গগরিয়া, নিতে দাও ভরিয়া, শূন্য গগরিয়া, নিতে দাও ভরিয়া, পথ ছাড়ো এবারে যাই, ছাড়ো গো ছাড়ো কাঁধায় গগরিয়া, ছাড়ো গো ছাড়ো কাঁধায়। দয়ার মতো ধর্ম নাই, হিংসার মতন পাপ নাই। সব কিছু করো কিন্তু হিংসা কারো দিয়ে করো না। যার যতটুকু উপরালা দিছে তাকে দোয়া করো যেন তাকে আরো দেয়, কিন্তু তাকে নিয়ে কোনোদিন হিংসা করো না যে আর জল ঠিক না, মানে ওরে দিয়ে দিল আমাকে কি করো না। না, যা কিছু চাওয়ার আছে ঠাকুরের কাছে চাও, কিন্তু কারো এইসব দেখে হিংসা করে তার ক্ষতি কোনোদিন করো না, এটা কিন্তু ঠিক না। এই যে আমাদের এই মা শারদা দেবীর এই মুকুটটাও আমি নিজে বানিয়েছি, আর মায়ের এই কাপড়টা, মা এই দুর্গা দেবীর এই কাপড়টা সব নিজেই বানিয়েছি। এই চুনরি ঠাকুরের এই আমাদের রামকৃষ্ণ দেবের এই মুকুটটা সব কিছু আমি নিজেই বানিয়েছি, মালা টালা সব কিছু নিজেই বানিয়েছি। এই যে আমাদের গোপালের এই কাপড়টা, ওই মুকুটটা সব আমি নিজেই বানিয়েছি। পুরো ঠাকুর ঘরটা আপনার হাতেই তৈরি? হ্যাঁ হ্যাঁ, এই কাপড়গুলো যত সব আমি সেলাই করি। আচ্ছা আচ্ছা। এই কাপড় আছে, ওই যে ছোট ছোট যত কাপড় আছে সব আমি নিজেই সেলাই করি। আমি তো মনে করি যখন আমাকে উপরওয়ালা জন্ম দেয় তখন যেন এই তুলেই যেন আমাকে দেয়, এই হরিজনের সম্প্রদায় যেন আসি। কেন আমাদের এই সম্প্রদায়ের মতন আমি মানে কোথাও এরকমই দেখতেছি না, খুবই শান্তি। আমি ঝাড়ু দিতেছি, আর এরকম ঝাড়ু দেওয়া ছোট কাজ না, এটা কোনো ছোট কাজ না, এটা বড় কাজ। কেন কি যিনি ঝাড়ু দেয় উনি কিন্তু সব কিছু নোংরাটা যে পরিষ্কার করতেছে সেই কিন্তু সবচেয়ে বড়, আর যে নোংরা করতেছে সে কিন্তু বড় না। আমার খুব ভালো লাগতেছে যে আমি আজকে আসলাম এই যে প্রথম আমার হরিজন সম্প্রদায়ের সাথে মেশা। হ্যাঁ, তো আসলে এই যে হরিজন সম্প্রদায়, হ্যাঁ, আমি আসার আগে শোনা থেকেই মানে যেটা বুঝতাম যে হরিজন সম্প্রদায় বলতেই হয়তো বোঝায় যে নিম্ন শ্রেণীর যত কাজ আছে ওইটাই হচ্ছে তাদের কাজ। হ্যাঁ, কিন্তু এখানে এসে দেখতেছি আপনি নিজে কোর্টে জব করতেছেন, দাদা হচ্ছে সচিবালয়ে জব করতেছেন। যতটুকু আমি দেখে আসছি ছোটবেলা থেকে যে আমার বাবা মারা মানে এই কাজের মধ্যেই ছিল, ওই সময় তো মানে ওই রকম আমাদের লেখাপড়ার এই সময় উন্নতি ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে দুনিয়া আপডেট হইতেছে। খালি এটা তো মনে করেন আপনাদের মধ্যেই তো সব কিছু মানে হলে তো হয় না যে অন্য জাতিরা মানে খুব হাইস্টে যাইতে পারে, লেখাপড়া করতে পারে, হরিজন পারে না, এমন তো না, হরিজনও কিছু পারে, আমাদেরও মধ্যে ওই প্রতিভা আছে। দেখেন এখন যে আপনি বললেন যে আমাদের হরিজন সম্প্রদায়, মানুষ করে না যে এখন আমি যে কি জাতি, আমার গায়ে তো লেখা নেই, আমার গায়ে লেখা আছে যে কেউ আমাকে জানতে পারবো আমি কি জাতি, বুঝছেন? এটাই হলো সবচেয়ে, এই জন্য উপরারা বলছে যে কোনো জাতি বলতে কিছু নাই, মানুষ তো মানুষ, আমরা মানুষই হলাম সব কিছু। তোমাদের কর্মের ধারা তোমরা অনেক দূরে অনেক আগে যেতে পারো, এটা সব তোমাদের নিজের উপরে নির্ভর করে, কি যে এখন তুমি নিজের অন্ধকারে থাকবা না আলোতে যাবা, এখন এটা তোমার ভিতরেই আছে। জ্ঞানের আলোকে বলে যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আসলে কোনো সরকার কাউকে বাঁচিয়ে রাখতে পারে না বা ভালো একটা কিছু দিতে পারে না, নিজের যোগ্যতা দিয়ে এটা অর্জন করে নিতে হয়, তার নিজের যোগ্যতা থাকতে হবে। এবং কি যদি একটা মানুষ যদি মানুষত্ব যদি সঠিকভাবে থাকে, তো যে কোনো জাতি যে কোনো দেশ তাকে গ্রহণ করে নেবে। সেটা আমি নিজে তার একটা উদাহরণ। ইসলাম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমাদের হিন্দু ধর্ম হোক, যদি মানুষের মধ্যে যদি সততার জোর থাকে, ঈমান থাকে, ভক্তি থাকে, প্রেম থাকে, তাহলে ভগবান তাকে এমন জায়গায় নিয়ে দাঁড়া করায় যে বিশ্বের পতাকা যেমন বাতাসে খুব উড়াল পারে, এরকম একটা গরিবের ছেলেও সে অনেক উঁচু যেতে পারে। এটা আমি দেখেছি কীভাবে। আমার ছোটোবেলার থেকে খুব ইচ্ছা ছিল যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম। আমি 88-এ এসিটি 87-এ আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। তা আমি হায়ার সেকেন্ড ডিভিশন মার্ক ছিল আমার, কিন্তু এক সাবজেক্টে খুব খারাপ ছিল, আর আমার আর্থিক অবস্থাও খারাপ ছিল। তো যাই হোক, আমি পড়াশোনা করে ওই যে ওয়ার্ক ইজ লাইফ আর এডুকেশন ইজ দ্য লাইফ, মানুষের জীবনে হয়তো শিক্ষা দিয়ে বড় হতে পারে, চাকরি দিয়েও, মানে পরিশ্রম দিয়েও। তা আমি পরিশ্রমে নেমে গেলাম, চাকরির দিকে চিন্তা করলাম না। 4টা বোন ছিল, তাদের বিয়ে টিয়ে করছে, আমার খুব কষ্ট করে আমি স্কুলে পড়াশোনা করছি। এমনকি যে আমি আমার একটা প্যান্ট পরে যেতাম, যে আমার যে একটা চেন লাগাবো, সেই অবস্থা আমাদের খুব অবস্থা খারাপ ছিল। আমি সিটি পিন ব্যবহার করে আমি কিন্তু স্কুলে গেছি। হ্যাঁ, আমার ডিপার্টের চেনের সেই অবস্থা ছিল না, যা 15 টাকা 20 টাকা দেবী লাগ। আমি সিটি পিন দিয়ে ব্যবহার করে শার্ট ইং করতাম না। খুব শখ ছিল আমার, খুব আনন্দ ছিল যে একটা বড় কিছু হই।
কিন্তু সততাকে ধরে রেখেছি, ঠাকুরকে ধরে রেখেছি। ঠাকুর আমাকে নিয়ে যেতে পারেনি, আমার ছেলেকে ঠাকুর ঈশ্বরে নিয়ে গেছে। দ্যাট আই এম প্রাউড ফর মাই গড। আমাদের আমার বডির অন্তর দিকে থেকে আমি আমরা ভগবানকে বলি, প্রভুর কোথায় নেই? অনেক প্রভু তো আছে, আমরা প্রভু অনেক আছে, কিন্তু বিশ্বাসে প্রভুকে জাগাতে হবে, প্রভুর উপরে আস্থা রাখতে হবে। যেমন সন্তান যদি না কাঁদে মা তাকে খাবার দেয় না, এরকম সন্তান এরকম মানুষ যদি প্রভুর প্রতি যদি না টান থাকে, বেকুলতা না টান থাকে, তাহলে সে প্রভুকে পায় না। বিবেকানন্দ একটা কথা বলছে, যখন পর্যন্ত তোমার মৃত্যু না আসে তোমার শেখার অনেক কিছু আছে, শিক্ষার শেষ নাই। বৃদ্ধ হয়ে যাও যায় যখন, মানুষ বলে না মানুষ বুড়া হয়ে যায়, কিন্তু সব কোনোদিন বুড়া হয় না, সব সময় জীবনই থাকে। কহে তো সে সজেনা, কহে তো সে সজেনা, এ তোহরি সজনিয়া, पग पग लिए जाऊं तोहरी बलैया मैं, पग पग लिए जाऊं तोहरी बलैया। আপনার মানে এখানে এসে আমি যেটা দেখলাম যে আপনি ধরেন হিন্দু ধর্মের, কিন্তু আপনি মানে ইসলাম ধর্মকেও মানে মানতেছেন, আপনি খ্রিস্টান ধর্মকেও মানতেছেন, সব কিছুই মানতেছি আমরা। কেন আমাদের মধ্যে ওই হিংসা আর ওই ইটা নাই। আমরা মনে করতেছি ভক্তি সব কিছু। আমরা সবার মধ্যে আমরা একজনকে খুঁজতেছি যে আমাদের গুরুদেব, আমার ইষ্টদেবকে, আমরা এটাই খুঁজতেছি। আমরা ওই ভিন্ন করে কিছু দেখতেছি না। আমাদেরকে আগে কিন্তু ধাঙ্গর বলা হতো, মেথর বলা হতো, আগে তো এরকম ছিল না, এখানে প্যাক্কাদা ছিল অনেক। আচ্ছা আচ্ছা, এখন অনেক উন্নত হয়েছে। এখানে এটা হচ্ছে মানে হরিজন সম্প্রদায়ের কম্পাউন্ড। হরিজন সম্প্রদায়ের করা। আগে ওই কোনায় ছিল। আচ্ছা আচ্ছা, বাসা আর ওইখানে কোনায়, মানে প্রথম যখন আমরা আসি তখন ওই ছোট একটা কোনায় ঘর করছিল। এরপর আমরা এই যে মন্দিরের পাশে এই যে নতুন যে বড় বিল্ডিংটা হয়েছে না, হ্যাঁ, এই বড় বিল্ডিংটা, আচ্ছা আচ্ছা, এইটা ওই আমাদের কোয়ার্টার যে টিনের ছিল, হ্যাঁ, ওই টিনের ঘরটা ভাঙাতে তখন এই বিল্ডিংটা হয়েছে। যখন আমাদের এখানে টিন সেট ছিল না, এখানে একটা বড় কল ছিল। আচ্ছা আচ্ছা, আমাদের পুরো এলাকার মানুষ এখানে গোসল করতে, ব্রাড কল, মানে ফায়ার সার্ভিস যেভাবে পানি দেয় না, এরকম বড় পাইপ এখান থেকে ছিল। আচ্ছা আচ্ছা।